হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই 3 নাম্বার দীঘা ব্লগ। মানে এটা দীঘাতে গিয়ে 3 নাম্বার ব্লগ। তো এটা 2 নাম্বার দিনের সকালবেলা ছিল। তো এখানে আমরা দুজন সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকালবেলা। তো ভাবলাম যে ব্রেকফাস্টটা করিয়েই অন্য জায়গায় যাব। তো আমাদের হোটেলের সামনেই এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা ছিল। তো এর নাম হচ্ছে দেবপ্রিয়া, দেখতেই পেলে। তো এখানে কিন্তু আমরা ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ডিম টোস্ট আর চা। ডিম টোস্টগুলো কিন্তু 30 টাকা করে ছিল। তো আমরা এখানে 3খানা ডিম টোস্ট নিয়েছিলাম, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু টোটো রিজার্ভ করে নিলাম। আমাদের সাথে আরও দুজন ছিল, মানে 4 জন। তো টোটো রিজার্ভ করলেই 100 টাকা করে নেবে, আর 100 টাকার কমে যাবে না। একজন গেলেও 100 টাকা, দুজন গেলেও 100 টাকা, 5 জন গেলেও 100 টাকা। তো 4 জন গেলাম। তো মোহনায় গিয়ে আমার হাল প্রচণ্ড খারাপ হয়ে গেছে। মোহনায় যে এত গন্ধ শুটকি মাছের, কি বলবো তোমাদের, আমার তো বমি পেয়ে যাচ্ছিল। আর মনে হচ্ছিল যে কি করতে আসলাম, মানে ওই সাইডটা দিয়ে যখন আসলাম। আর যখন এই সি বিচে চলে এসেছি তখন কিন্তু অতটা গন্ধ ছিল না, কারণ এখানে তো মাছটা শুকোচ্ছে না। আর এখানে মাছগুলো, শুকনো মাছগুলো নিয়ে বসেছে। তো এখানে দেখো সে বন্দুক দিয়ে ফাটাচ্ছে, আরও অনেক কিছু গেম আছে, করছে। আর এই সাইডগুলোতে জল তো এখন নেমে গেছে মোহনাতে। তো এখানে তোমাদের দাদাভাইকে আমি ভিডিওটা ধরতে বলেছিলাম, ক্যামেরাটা। দেখো কোনো সময় ভালো করে একটু ক্যামেরা করে দেবে না আমাকে। মানে আমি বলবো যে হচ্ছে, দেখা যাচ্ছে, ভাল লাগছে আমাকে, তখন বলবে হ্যাঁ হ্যাঁ, আগের থেকে কিছু উপজে কিছু বলবে না। তো কি আর করার। তো আমাদের কিন্তু নিচে নামার কোনো ইচ্ছে ছিল না প্রথম থেকেই। আমি দীঘাতে গিয়ে স্নান কিন্তু করিনি। তোমাদের দাদাভাই আগে থেকে বলছে দীঘার জল কিন্তু ভালো না, বালি আছে, স্নান করবে না, এ করবে না, ও করবে না। তো আমি তো পুরীতে গেছি, আমার সমুদ্রে স্নান করার শখটা মোটামুটি মিটেই গেছে। তো এখানে জাস্ট দেখতে এসেছিলাম। তো দেখার স্বপ্নটাও পূরণ হলো দীঘা। তো এখানে এসে নিয়ে কিন্তু এই যে ফটো ফ্রেম, এইগুলো 100 টাকা করে নিচ্ছিল নাম লিখে। তো এখানে কিন্তু আমি একটা নিয়ে নিলাম তোমাদের দাদাভাই আর আমার নাম দিয়ে। তো আমার নাম তো সঞ্চিতা, আর তোমার দাদার নাম অনিমেষ। তো ভালো নামগুলো দিয়েই আমি লিখালাম। মোহনায় এসে নিয়ে এখানে দেখছি অনেক ঘোড়া, কত সুন্দর করে সাজানো আছে। তো সবাই ঘোড়ায় উঠে ছবি তুলছে, এখানে ছবি তুলছে, ওখানে ছবি তুলছে। কিন্তু আমার ঠিক পছন্দ হয় না, মানে আমি সিম্পল থাকতে পছন্দ করি। ঘোড়ায় উঠতে আসল কথা আমার ভয় লাগে, যদি আমাকে ফেলে দেয় ঘোড়া, যদি রেগে যায়। তাই আমি ঘোড়ায় চড়াটা স্কিপ করে দিয়েছি। তোমাদের দাদাভাইকেও দেখলাম এই নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, মানে ওর মধ্যে আমার থেকেও তো মানে কিছুই নেই। আমার মধ্যে যাও বা ইন্টারেস্ট থাকে, কিছু কিছু নেই, ওর মধ্যে কিছু থাকে না। তো মোহনায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখানে অনেক ছোট ছোট ভিডিও করেছি। তাড়াতাড়ি ইউটিউবের শর্টসে গিয়ে তোমরা লাইক করে এসো। আর এই দেখো এখানে একটা কিন্তু কচ্ছপ মানে মরে গেছে, পচে গেছে প্রায়। তো এই কচ্ছপটাকে দেখলাম। এবার আবার ওপরে উঠবো। তো আবার মনের মধ্যে হচ্ছে ওপরে উঠলেই তো আবার সেই শুটকি মাছের গন্ধ। আসলে আমি তো শুটকি মাছ খাই না, আর এই গন্ধটা না আমি সহ্য করতে পারি না। খুব কষ্ট হয়েছিল আমার মোহনায় গিয়ে, মানে মোহনার কথা সারা জীবন মনে থাকবে। কেউ যদি আমাকে দীঘাতে নিয়ে যায়, আবার যদি বলে চলো মোহনার থেকে ঘুরে আসি, আমি জীবনে যাব না। এটাই আমার প্রথম, এটাই আমার শেষ। তো মোহনার থেকে চলে এসেছি। আমরা কিন্তু এখানে অটো করে এসেছি, যাওয়ার সময় টোটো করে গেছিলাম, আসার সময় অটো করে এসেছি। অটো কিন্তু শেয়ারে নেওয়া হয়েছিল। তো 20 টাকা করে পড়েছিল এক একজনের, 20 40 টাকা দিয়ে এখানে কিন্তু আমরা চলে এসেছি। এসে নিয়ে এখানে কিনে নিয়েছি একটা কোকো কলা, দুটো লেস। আমার কিন্তু সবুজ লেসটা খুব ভালো লাগে। আর তোমাদের দাদাভাই কিনেছে পান, পান মুখের মধ্যে দিয়েছে, আর বাদবাকিগুলো আমি খাচ্ছি। আমার কোনো ব্যাপার নেই, খাওয়াতে কোনো না নেই। তো বসে বসে এবার কিন্তু সমুদ্র উপভোগ করব। উপভোগ করতে করতে হঠাৎ মানে গরম লেগে গেছে, এত রোদ। ওর জন্য ভাবলাম এখান থেকে অন্য জায়গায় গিয়ে বসি। তো যেতে যেতে বিশ্ব বাংলা আর আই লাভ দীঘা আমাদের চোখে পড়লো। তো এখানে হচ্ছে সুন্দর করে আমরা ছবি তুলবো ভাবলাম, কিন্তু আমাদের কপাল কি অত ভালো, এ আসছে না ও আসছে। এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা ভাবলাম ধুট, কে ছবি তোলে, আমরা একটা ভিডিও করে নিচ্ছি দিয়ে চলে যাই, সবাই জানলো, ব্যাস দীঘা এসছি, আবার কি। মানে এখন ছবি তোলা মানেই তো মানে দেখানো। তো অবশেষে তোমাদের দাদা ভাইয়ের হাতে ফোনটা আমি দিয়েছি আমার কয়েকটা ভিডিও করে দেওয়ার জন্য। বল পাবনাতে কি এগুলো? ঠিক আছে, নিঘাত পাপ করেছি আমরা। চলো ফোনটা পকেটে, ফোন পকেটে। আমি বলছিলাম ঢেউ আসবে আমার পায়ে।
তো সমুদ্রের ঢেউ এনজয় করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে কিন্তু আমরা চলে এসেছি দীঘা স্টেশনে, কারণ এখন আমরা হাওড়া যাব। তো দীঘার থেকে বেশ খানিকটা টাইম লাগবে। তো দীঘার থেকেই কিন্তু দেখা যাচ্ছে ওই যে পুরীর মতন কিন্তু জগন্নাথ মন্দির নতুন তৈরি হচ্ছে একটা, পুরো সেম সেম দেখতে। তো দারুণ লাগলো আমার কাছে, কবে যে একদম পুরোপুরি হবে। তো আশেপাশের লোকজন বললো খুব তাড়াতাড়ি নাকি এটা খুলবে। তো এখানে কিন্তু আমরা টিকিট কেটে নিয়ে বসে আছি হাওড়া যাওয়ার জন্য। এটা কিন্তু একটা এক্সপ্রেস ট্রেন ছিল, এটা ছিল সমুদ্রকন্যা এক্সপ্রেস, যেটা শুধুমাত্র রবিবারেই থাকে দীঘা আর পুরী যাওয়ার পথে। তো আমরা এখানে কিন্তু একদম হাওড়া যেতে পারবো না, আমরা কেটে কেটে ট্রেনটায় যাব। আমরা প্রথমে যাব পাঁচকুড়া, পাঁচকুড়া থেকে হাওড়া লোকাল ধরবো। তো 5:25 ছিল রবিবার। তো তোমাদের ইনফরমেশান দিয়ে রাখলাম, রবিবারে গেলে হাওড়া যাওয়ার জন্য তোমরা এই ট্রেনটা ইউজ করতে পারো। আর এখানে আমার রাগ হয়েছিল, তাই তোমাদের দাদাভাই আমার রাগটা ভাঙাচ্ছিল। তো অবশেষে আমার রাগটা ভেঙেছে, আর প্রচণ্ড ক্লান্ত লাগছিল বলে তোমাদের দাদাভাইয়ের কাঁধের ওপরই মাথা রেখে একদম শুয়ে পড়েছি আমি, মানে শুইনি, বসেই আছি। আর তোমাদের দাদাভাই মোবাইলের চার্জারটা গুঁজে নিয়ে মোবাইল ঘেটেই যাচ্ছে, কী যে পায়, মোবাইল সবসময় ঘেটে যায়, আমার দিকে কোনো খেয়ালই করে না। তো যাই হোক, আমরা 7:20-25 দিকে নেমে গেছিলাম পাঁচকুড়াতে। পাঁচকুড়াতে নেমে আমাদের লোকাল ছিল 8টাতে। তো আমরা কিছুটা বাইরে এসেছিলাম কারণ ভালো লাগছিল না। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, বাই বাই।